সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসে আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে ব্লগটি সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটি শুরু করবো, কিন্তু এত গরম দিয়েছে যে আর গরমে কাজকর্ম করে তারপর আর ব্লগ করার ইচ্ছাই ছিল না। তো যাই হোক, এখন বিকেল থেকে আমি ব্লগটি শুরু করলাম। তো তোমরা আমাদের সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করবো আমার ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে। সব ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বিকেলবেলা। আর এখন হচ্ছে আমি এই যে ঝাড়ুটা হাতে করে নিয়ে নিয়েছি, রাখিনি। এখন চলে যাব উপরে গিয়ে উপরের ঘরগুলো ঝাড়ু দেবো। তো চলো উপরে ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আজকে একটি জিনিস শেয়ার করব। তো অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো দেখো চলে এসেছি এখন ওপরে। তো ওপরে তো আমরা কেউ থাকি না, কেউ থাকা হয় না, তো একদমই ফাঁকা। তো ঘরগুলো একটু আমি ঝাড়ু দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন হচ্ছে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা কেউ উপরে থাকি না, সেরকম একটা আশাও হয় না। তো তবুও বলো তো কি, ঘর দোয়ার একদম যদি না আসা হয়, ঝাড়ু মোছা না করা হয় না, একদম জানলা দরজা বন্ধ থাকে, তবুও কোথা থেকে যে এত ধুলো পড়ে যে কিছুদিন পর পর লোক নিয়ে পরিষ্কার করতে হয়। তাই ওই মাঝে মধ্যে এসে আমি একটু ঝাড়ু দিয়ে যাই, আর কিছুদিন পর পর তারপর লোক নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করতে হয়। কারণ একা একা তো আমার পক্ষে এতগুলো বাড়ি পরিষ্কার করা, এতগুলো ঘর ধুলো ঝাড়া পরিষ্কার করা সম্ভব না। তাই জন্য এই কয়েকদিন হলো মাত্র পরিষ্কার করা হয়েছে। তো দেখো তারপর হচ্ছে আমি ঝাড়ু দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধুলো ঝরছে। যেহেতু বাড়িটা একদম রাস্তার সামনে, তো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, তাই জন্য এতটা ধুলো হয়। তো চলো কি আর করা যাবে, ঘর দোয়া তো পরিষ্কার করে রাখতেই হবে। উপরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আমি আর নিচে যাইনি, চলে আসছি এখন ছাদে। তো ছাদে তোমাদের বলেছি যে একটা জিনিস দেখাবো। তো তো চলো। তো দেখো এই হচ্ছে টমি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানো টমি আর লিও আছে আমাদের। তো এই হচ্ছে টমি। তো টমিকে ছাদের উপরে রেখেছি, কারণ টমির হচ্ছে বেবি হয়েছে 5টা ছোট্ট ছোট্ট বেবি। তো চলো দাঁড়াও, ওদেরকে এই যে এইরকম করে ঘর বানিয়ে এটার ভিতরে রাখা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। টমি, তো দেখো ছাদে চলে আসতেই টমি এখন আদর খাচ্ছে। তো দেখাবো তোমাদেরকে টমি বেবিগুলো। খুবই ছোট ছোট, কারণ হচ্ছে মাত্র ওই 13 দিন মতো হয়েছে, এখনও চোখ ফোটেনি। চোখ ফুটলে বড় হলে ভালো করে দেখাবো, এখন দেখাচ্ছি। তো দেখো ওদেরকে যাতে যে বৃষ্টি আসলে ওরা যাতে না ভিজে, যদিও বা টিন লাগানো আছে, তবুও হাওয়া দিলে যদি ভিজে যায়, তার জন্য ওদেরকে এরকম ঘর বানিয়ে রাখা হয়েছে। দেখো দেখো টমি, আরে যন্ত্রণা, আদর করবো তো। দেখো বাচ্চাগুলো ঘুমোচ্ছে সব, দেখছো কি সুন্দর কিউট ছোট ছোট বাচ্চা। টমি কি সুন্দর ছোট ছোট বেবি হয়েছে। তো ওরা যখন বড় হবে, ওদের চোখ ফুটে যাবে, তখন ওদেরকে নিচে নামিয়ে দেবো। কারণ এখন অনেক ছোট আছে। লিও যে আছে আরেকজন, ও হয়তো এত ছোট ছোট বাচ্চা দেখলে ওদেরকে মেরে দিতে পারে, তার জন্য ওদেরকে উপরে রেখেছি ছাদের উপরে, আর লিও নিচে থাকে একা। তো টমি ওর বাচ্চাদেরকে নিয়ে উপরে আছে। তো বাচ্চাগুলো একদমই খুব ছোট ছোট, বড় হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার। তো চলো এখন আবার নিচে যাব, নিচে গিয়ে তারপর কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। চলো এখন একটু মামাদের বাড়ি যাচ্ছি, ঘুরে আসি। চলে গেছি কোচিংয়ে, ও মাও গেছে একটু মামিদের ওখানে, আমি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো কাজে আসেনি এখনো, সন্ধ্যা হবে আস্তে আস্তে। তো চলো। রিও, তো দেখো এই যেখানে লিও একা একা শুয়ে আছে। লিও,
দেখো মামিদের বাড়িতে গেছিলাম, মামিরা কেউ ছিল না, তো তোজো সবাই ওরা সুপারি গ্যারেজে ছিল, তো সেখান থেকে আমি তোজোকে নিয়ে আসি। সেখানে আর ভিডিও করিনি কারণ অনেকেই ছিল, তো সবাই হয়তো পছন্দ করবে না, তাই জন্য। তো এখন আমি আর তোজো দেখো চলে আসছি মাঠে। এখানে বাচ্চা কয়েকজন খেলছে, যদিও আজকে আমার ছেলে নেই কারণ ও হচ্ছে কোচিংয়ে গেছে। তো চলো এখানে আমি আর তোজো অল্প খেলা দেখবো সবাই। তোজো দেখো তোজো চলে আসছে আবার, তোমাদের তো বলা হয়নি। তোজোরা অ্যাকচুয়ালি এখানে ভোট দিতে এসছে, তো ওর বাবা চলে গেছে কারণ ওর মার শরীরটা বেশি একটা ভালো না, এত গরমে ওর মার হচ্ছে পেটের সমস্যা হয়েছে, তো কালকে স্যালাইন দিয়েছে, আজকে অনেকটাই ভালো আছে, তাই ওরা থেকে গেছে, ওর বাবা চলে গেছে, পরে আসবে, ওরা কিছুদিন থাকবে এখন এখানে। আর তোজো হচ্ছে একদম খাওয়া দাওয়া করে না, দেখেই বুঝতে পারছো একদম কিচ্ছু খায় না, দেখো কত ছোট হয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে। তো চলো বাচ্চাগুলো খেলছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। জল দে, মাথায় দাও, মাথায় দাও। ফুল কোথায়, ফুল কোথায়? এই যে, এই যে, নাও নাও নাও। এখানে দাও, এখানে 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 অলো দাও। ও মাঠের থেকে এখন বাড়ি চলে আসছি, তোজোর অনেক গরম লেগেছে, আমারও গরম লেগেছে, এখন হাওয়া খাচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার ছেলে চলে আসছে, ও এখন ওখানে হচ্ছে ব্যাট বল খেলবে একটি ভাইয়ের সঙ্গে। ওর কি হলো? তো দেখো তারপর এখানে হচ্ছে তোজো চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ও এদিকে দেখছিল আর একটু কান্নাকাটিও করছিল কারণ তোজোরও না হঠাৎ করে বিকেল দিকে শরীরটা একটু গরম গরম ছিল, তো তারপরে ওকে হচ্ছে দিয়ে এসেছি বাড়িতে কারণ ও হচ্ছে তারপর দেখছি একটু শরীরটা গরম, তো জ্বর এসেছে সন্ধ্যার দিকে। আর ওইদিকে তো দেখলে আমার ছেলে আর একজন বাচ্চা খেলছে, সন্ধ্যা দিয়ে এখন চলে আসছি হচ্ছে চা বানাতে। আর মাঝে অনেকটা সময় ভিডিও করা হয়নি কারণ ঘরে হচ্ছে একজন লোক আসছিল, তো মা আমি কথা বলছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপর হচ্ছে বাড়িতে মানে বাইরে সব লাইট টাইট দিয়ে এখন চলে আসছি চা বানাতে। তো চলো এখন চা বানাবো, আর আমি চা খাবো, আর ছেলে হচ্ছে কুরকুরি খাচ্ছে, ও আর এখন কিছু খাবে না, তারপর হচ্ছে ও বই নিয়ে বসবে। তো চলো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো তারপর তো আমি এখানে চা বসিয়ে দিচ্ছি। তো আর এত গরম পড়েছে যে গরমে না সেরকমভাবে মানে কোনো কিছু একদম খেতে ভালো লাগে না, তো একদমই গরমে মনে হয় হালকা পাতলা রান্নাবান্না খাওয়া দাওয়া। আর এখন আমরা কিন্তু যেহেতু আমারও একটু কাশি আছে আর এমনিতে এত গরম, তো গ্যাসের প্রবলেমটা মোটামুটি সবারই একটু বেশি হয়, বিশেষ করে আমার তো একটু বেশি হয়, তাই জন্য না এখন আর দুধ চা খাই না, তো লাল চাই করি। তো দেখো এখন হচ্ছে আমি তারপর লাল চা করে নিলাম, আর দুপুরে কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম। চা হয়ে গেছে, আর এখন হচ্ছে চা খেয়ে নেব। যাও করতে বসো। এখন হচ্ছে ছেলে এখানে পড়তে বসে গেছে, অনেকক্ষণ হয়েছে বসেছে, তো আমি একটু পরে আসছি কারণ তোমাদের দাদাভাই এসেছিলো, তোমার দাদাভাই ফ্রেশ হলো, তো জল দিয়ে তারপর আবার বেরোলো। তো এখন হচ্ছে এইদিকে ছেলে যে বই নিয়ে বসছে অনেকক্ষণ, তো এখন ওকে আমি একটু পড়াবো। আর ওইদিকে মা গেছে, তোমরা তো দেখেছিলে বিকালে তোজোকে নিয়ে আসছিলাম, তো তারপর তোজোর একটু শরীরটা গরম লাগছিলো, তো তোজোর জ্বর এসে গেছে হঠাৎই, তো মা গেছে এখন একটু তোজোকে দেখতে যে ওর জ্বরটা কতটুকু কমলো। আর এখন আমি ওকে পড়াবো ছেলেকে। তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট, টাটা।